হ্যালো, কিরে ভাই, এই বললি আসবি, এই তোর আধ ঘন্টা হচ্ছে, তোর কথার কোনো দাম নেই জানিস তো। ওই কর তুই। হ্যাঁ, মরেই থাক। একটা ফোন, একটা মেসেজ নেই, মানে দেখা তো হয় না। ফোন যখন করিস সেটাও ধরতে পারিস না, এই জন্য সাথে তোকে ঘাটের মরা বলি, তুই ফেসেই থাক শালা। ওই কর। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা কাদের সাথে বলি? সেই তাদের সঙ্গে যাদের সঙ্গে আমাদের মেন্টাল ম্যাচ করি, তাই তো? জীবনে কিছু থাক না থাক, ভালো কয়েকটা বন্ধু থাকা ভীষণ দরকার। আমার লাইফেও না অনেকের সাথে আমরা কথা বলি, গল্প করি, আড্ডা দিই, এরকম আমিও করি, ইভেন তোমরা হয়তো সবাই করো। বাট ব্যাপারটা একটু ভেবে দেখো, সবার সাথে কি আমাদের মেন্টাল ম্যাচ করে? না, করে কিন্তু মাত্র অল্প কয়েকটা মানুষের সঙ্গে। একমাত্র পৃথিবীতেই বন্ধুই আছে জানো তো, যাদেরকে আমরা নিজেরা চুজ করতে পারি, যাদের থেকে মানে এমন কিছু হয় না। কথায় বলে ভগবান নাকি পৃথিবীতে সব কিছুই আগে থেকে রেডি করে পাঠায়, শুধুমাত্র বন্ধু ছাড়া। একমাত্র বন্ধুই আছে যাদের কাছে আমাদের কোনো রকম ফিল্টার লাগাতে হয় না। একমাত্র বন্ধুই আছে যাদের সাথে আমরা মনের সুখে খিস্তি দিতে পারি, গালাগাল দিতে পারি, অন্যের নিন্দা করতে পারি, পরনিন্দা, পরচর্চা, হোয়াট এভার, যাই হোক সব কিছু মন খুলে করতে পারি। আর বিশ্বাস করো, এই কাজটা করে তুমি যা শান্তি পাবে, সে মানে আমি কি বলবো, সেটা অন্য লেভেলের শান্তি। এই শান্তি কিন্তু কথা বলে তুমি না বাবা মার সাথে বলতে পারো, না তুমি তোমার হাজব্যান্ড, ওয়াইফ, ইভেন আর কারোর সঙ্গে শেয়ার করা যায় না, কিন্তু বন্ধুর সাথে কিন্তু সেই কথাটা খুব সহজে শেয়ার করা যায়। তাই জানো তো, মাঝে মাঝে আমি ভাবি, এখন যেই টাইমটায় দাঁড়িয়ে আছি, এই একটা টাইমে যখন তোমার বিয়ে হয়ে যাবে, তোমার একটা ফ্যামিলি থাকবে, মানে একটা না অ্যাকচুয়ালি দুটো ফ্যামিলি থাকবে, তারপরও না এমন অনেক কিছু কথা থাকে যা অ্যাকচুয়ালি কাউকে বলা যায় না, কাউকে না, শুধুমাত্র বন্ধুদের বলা যায়। ভেবে দেখি, যখন ওদের সাথে কথা বলি, ওরাও না ঠিক সেম আমার মতোই প্রবলেমে পড়ে। যখনই রাগ হয় দু চার কথা এমন শুনিয়ে দিলেও মানে শান্তি, জানি তো বন্ধুই তো। হাজার রাগ করুক, যাই করুক, ফোন করলে ফোন ধরবে। খুব কষ্ট হয়েছে, রাত্রির 2টোর সময়ও যদি মেসেজ করি, ভাই জেগে আছিস, এই করি। হ্যাঁ, এখন বলতে পারো আরে ভাই তুমি তো মেয়ে, বন্ধুর নাম ভাই ভাই বলো কেন? ওটা না স্বভাব হয়ে গেছে জানো তো। অ্যাকচুয়ালি না, দে আর মাই সোল কানেক্টেড, মানে সোল সিস্টার্স, লাইক এরকম। হাতে গোনা মাত্র খুব কম সংখ্যক বন্ধুই আছে, কিন্তু আর যাই করি না কেন, হয়তো অনেকেই আমায় বলে তুমি ভালো কাজ করতে পারো না, তুমি এই করতে পারো না, তুমি ওই করতে পারো না। সত্যিই তাই, আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ আমি সত্যিই পারি না, কিন্তু কিছু করতে পারি না পারি, কয়েকটা ভালো বন্ধু জুটিয়েছি, বিশ্বাস করো। যখন অনেক সময় হয় না মেন্টাল পিসের দরকার হয়, ওদেরকে গিয়েও না 2-4টে ঝাড় দিয়ে দিই। দেখ এই হলো, ওই হলো, সেই হলো, আমি এত কিছু করলাম তারপর ওই হলো না, বলতো আমি কি করব। ওরাই কিন্তু একমাত্র আমার কথার নীরব শ্রোতা। ঠিক সেমটা ভাইস ভার্সাও হয়, যখন ওরাও প্রবলেমে পড়ে আমিও কিন্তু সেমভাবেই ওদের পাশে থাকি। তাই আজকের ভিডিওটা শুধু এই কারণেই বানালাম, আমার শুধু নিজের কথা শেয়ার করার জন্য নয়, এইটা বলার জন্য যে এখনও পর্যন্ত যারা মনে করো যে না না সত্যি জীবনে একা থাকা যায়, তারা বলবো একা থাকো, অসুবিধা নেই, কিন্তু কিছু ভালো বন্ধু রেখো। দরকার অদরকারে মানুষের পাশে এসে না থাকুক, দূরে থেকেও মেন্টালি সাপোর্ট করার জন্য কিন্তু কিছু মানুষ দরকার হয়। সবসময় ফিনান্সিয়াল সাপোর্ট, ভালো ভালো কথা বললেই কিন্তু, বা মিথ্যের ভেগধারী মানুষ হয়ে পাশে থাকার থেকে দূরে থেকেও 4টা দিকেও গালাগালিও দিয়ে দেয় তোমার ভুল কাজের জন্য, বা তোমার ভালো কাজের জন্য যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, তাহলে একমাত্র সেটা খুব ভালো একটা বন্ধুই করে, আর কিন্তু কেউ না। যাই হোক, এই ছিল আজকে আমার কথা, মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই করলাম। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের কি বন্ধু সংক্রান্ত এমন কোনো ভালো ইনসিডেন্ট আছে, বা ভালো এমন কোনো বন্ধুর সাথে কোনো দিনের একটা খুব ভালো মেমোরি কিছু আছে, তাহলে কিন্তু আমাকে শেয়ার করো, বা আমাদেরকে শেয়ার করো আমাদের চ্যানেলে। আমি তোমাদের সেই বন্ধুত্বের গল্প কিন্তু সকলকে পড়ে শোনাবো। সো প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর সকলে খুব ভালো থেকো। সামনে দুর্গা পুজো, জানি উৎসব করার মুডে হয়তো আমরা এই মুহূর্তে সবাই নেই, কিন্তু মাকে তো মানে মায়ের আশাকেও বন্ধ আমরা করতে চাই না। ইভেন মায়ের সঙ্গে আমি বলবো যে আরও ভালোভাবে যাতে অন্তত পুজোর ওই 4টে দিন আমরা থাকতে পারি, মানসিকভাবে ভালো থাকতে পারি, সেটাই প্রার্থনা করব সবার জন্য। সবাই পাশে থেকো, খুব ভালো থেকো।